2026 জাতীয় নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই। কথাটা বলতেছি এই জন্য, কিছু লোকে তুচ্ছ-তাচ্ছ করে কথা বলে, তারা পোস্ট পদবীর মালিক, তারা নাকি ত্যাগী। আমি বিদেশ গেছিলাম 2015 সালে। বিদেশ যাওয়ার আগে 2010 সাল 13 নভেম্বর বেগম খালেদা জিয়াকে সেনানিবাস বাড়ি থেকে বের করে দিয়েছে। 30 নভেম্বর বেগম খালেদা জিয়া আন্দোলনে ডাক দিছে। তখনকার যুবদলের সভাপতি ছিল সত্তর কাকা, সেক্রেটারি ছিল হানিফ ভাই। তাদের উদ্যোগে মঞ্জু ভাই 2000 টাকা দিয়েছে তাদেরকে, আমরা পিকেটিং করবো রোডে। কবিরহাট থেকে বুইয়াহাট পর্যন্ত আমরা অনেকগুলো রোড গাছ কাটি ফেলাইছি, রোড ব্লক করে ফেলাইছি। মামলা খাইছে পরে হানিফ সাহের জন্য, এটা মামলা খাইছে বাটিয়া জসিম ভাই সহ, গাছ কাটছি আমরা, মানে রোড ব্লক করে ফেলাইছি। ওই দিন রাতে পিকেটিংয়ের সময় সাক্ষী এখনও হানিফ ভাই আছে। আমি সত্তর কাকা, হানিফ ভাই, আমি, জামাল, আমাদের তখনকার যুবদলের ওয়ার্ড সেক্রেটারি মিলন, এখন প্রবাসী মিলন মামা, আমাদের আবুল হায়াতের স্বাস্থ্য ভাই, আবার রাসেল, মোস্তফা মিয়া বাগিনা, মান্নাসা ফির মোস্তফা মিয়া বাগিনা রাসেল, আমরা পিকেটিং করেছিলাম। আপনারা কেউ নামেন নাই। যেই দিন বেগম খালেদা জিয়াই সবাইকে মাঠে নামার জন্য বলছে, কেউ নামেন নাই আপনারা। আজকে আপনারা বড় দাবি করেন, নেতা দাবি করেন। হরতাল পালন করেছি, হোলের গোয়া দাঁড়ায় গাড়ি ভেঙছি, হোলের উপরে এখানে গাড়ি ভেঙতাম। একদিন রিপন হাজারি আওয়ামী লীগের রাহান মেয়ে আইতেছে, আমরা গাড়ি ভেঙতেছি, আমাদেরকে পুলিশে ধরা দিব। রিপন হাজারি বাজার থেকে দোমারি আই সম্মেদি পাইছে আমারে, কটা এখান থেকে সর, আমার কাকা লাগে রিস্তাই, এমনি কথা বলে আমার সাথে প্রায় সময় দুষ্টামি করে, কটা এখান থেকে সর, রাহান নিয়ে আইতেছে পুলিশ লই, তো ওরা আটকাইব। যাই নাই, মানজাল শার্টে খুলি মানজার সাথে বান্ধি ওর উপরে খারিছি। রিফন হাজারি এখনও আছে, রিফন হাজারি জিজ্ঞাসা করে দেখিয়েন। একবার নয়, কতবার সিএমজি ব্যাংছি, হত্যা পালন করছি, টায়ার জ্বালাইছি। আন্দোলন সংগ্রাম কোথাও পোস্ট পদবী দাবি করি নাই, যে ক্যামেরা ছবি একটা তুলে রাখি দিমু, পোস্ট পদবী দাবি করমু, এটা করি নাই। কী রে ভাই, 2015 সালের আগে তো আমরা রাজনীতি করছি না, ত্যাগ আমাদের ছিল, আছে না? আপনারা তো অহংকার সাথে কেন কথা বলেন? এখনও আমি 2024 সালে 5ই আগস্টের আগে বাড়িতে আসছি। আমি বাড়িতে আসার পরে ভোট করছিলাম নিজের টাকা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়ে, নিজের উদ্যোগ নিয়ে। ফখরুল ইসলাম সাহেব, আমাদের মাননীয় এমপি মহোদয় সাহেব, এখন ফখরুল ইসলাম সাহেব যখন নমিনেশন পেয়েছে, এরপরে ফখরুল ইসলাম সাহেবের জন্য কাজ করা শুরু করে দিচ্ছি আমরা। তার নমিনেশন স্থায়ী বা না অস্থায়ী, ধানের শীষের পক্ষে কাজ করা শুরু করছি। এটা সাক্ষী মঞ্জু ভাই। কেন আমি সাক্ষী মঞ্জু ভাই বলতেছি? মঞ্জু ভাইয়ের সাথে পরামর্শ করি, নিজের উদ্যোগে, নিজের অর্থায়নে ভোট করা শুরু করছি। পরে কি হইল দেখেন, কয়েকজন যে সব কিছু করে তার জন্য খালি প্লেট থাকে না। পরে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন কমিটি করব, এখানে আমার নাম নেই, নাম রাখতে রাজি না, অনিয়ে প্রকাশ করতেছে। তো যে কোনো একজন করছে, যা হোক, তার বিচার আল্লাহ করব। তারা কেনে পদবী আনছে জানা নাই আমার। মানুষ তাদেরকে উপরে ভালোবাসে, কিন্তু ভিতরগত ভালোবাসে না। আজকে একটা কথা বলি, রাজনীতি একটা, ভোট করা আর একটা, পোস্ট পদবী নিয়ে রাজনীতি আর একটা। করছি, দেখছি, আরও ফকার থাকতে পারে, হয়তো আমার শিকার আরও বাকি আছে। এই কথা